সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও কি রে আল্লাহ দেখেনি রে তুমি মানুষের না বাড়ি দিছ তুমি মানুষের এটা কেমনে জানি তার গুস্ত কাটার নমনে অন্যরকম আড্ডি দিছেই রে ধরন যায় না রান্ধনের পরে সব আড্ডি ভাইয়া উঠবে কি শাকিল আসেনি এই করবা কেউ করবা তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেছে দেখে যে আড্ডির লেগে গুস্ত বেচা হয় না কাস্টমারে কয় দুইটা সুদ গুস্তের টুকরা দিবেন দিবেন 2 টুকরার ভিতরে 2টা যদি আড্ডি দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতে কথা তো ঠিক এবারে তো সুদ গুস্ত কিনলাম 4 ডেইলো করতে ওই যে তেমনি ফেস দিয়ে ভিতরে পড়ে দিই 4 ডিটা তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও আপনি যখন লাইল ঠেলতে ঠেলতে আরেকবার ক্ষেত ঢুকালেন আল্লাহ দেখেনি আপনি ক্ষেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানের ভিতরে গিয়ে ফালাবো আইছেন আল্লাহ দেখেনি কি কারবার কি রোজার মাসে এত ডরাইলেন একটা সেকেন্ড আগে খাইলেন না অফিসটা গিয়ে দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ালেন রোজা রাখছি নামাজ পড়া কিতা দিত আপনার কি দিত সরকারে বেতন দেন আপনারে না দান ওইতো দরকারে সীমানা ফাড়ি গেছেন গা রোজা রাখা বেড়াই আপনি ঘুষের লেগে আতফাইতে রাখে যা দিবেন দিয়ালেন নামাজের টাইম যায় এটি কি সুবাইয়া বুটবুটি সরাইলে আইমস বইটি বদলাইছে না তো এই বদলানোর জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল আমার পিচ ডালাপথ রক্তে রঞ্জিত করলো মায়ের বুক খালি হলো বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো লাভ হলো কি সেই আমরা রয়ে গেলাম আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসলো না আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে লজ্জায় মুখ দেখানো যাবে না ঠিক কিনা কও দুনিয়ার ভিতরে আল্লাহ তাবারক ওয়া তাআলা যখন মানুষ বানাইছেন এখন বানাই দোলাইছে বানানোর পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা 2টা জিনিস বানাইছেন মানুষকে দেওয়ার জন্য একটার নাম হলো জান্নাত আর একটার নাম হলো জাহান্নাম এখন যারা আল্লাহর বিধান মানবে তাদের জন্য জান্নাত খুব খেয়াল করে কথা শুনেন খুব খেয়াল লাগবে না সব লাগবে না বসেন যারা ভালো কাজ করবে আল্লাহর কথা শুনবে তাদের জন্য হলো জান্নাত আর যারা শুনবে না তাদের জন্য হলো জাহান্নাম বলেন নাউজুবিল্লাহ তো আমরা যারা এখানে আছি একেবারে মন থেকে বলবেন কোনো আমি জিজ্ঞেস করছি এই জন্য না আপনার মনে যদি হয় আপনি বলবেন না মনে ধরলে বলবেন না আমরা কি এখানে সবাই জান্নাতে যেতে চাই ইনশাআল্লাহ যেতে চাই আপনি কি যাবেন ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনি শাকিলও যাবে আপনার কি চিন্তা করছেন ইনশাআল্লাহ তাইলে আমরা এই সবাই মিললে জান্নাতে যাইতে চাই তো হইলে ওয়াজ হইলো একরকম আর জান্নাতও যাইতাম না চাইলে ওয়াজ হইলো আরেক রকম আপনি যাইবেন ঢাকা আমি তো চিটাগাঙ্গে ওয়াজ করলাম আপনার যদি ঢাকা যান ঢাকার ওয়াজ চিটাগাং গেলে চিটাগাঙ্গের ওয়াজ বা সথিতাইলই তো আপনি কোনটা তুলবেন তা আমরা যদি সবাই মিললে জান্নাতও যাইতাম চাই এটা সিদ্ধান্ত হয় তাহলে একরকম ওয়াজ জান্নাতও যাইতে হইলে কী করণ লাগবো এটা বুঝ করে কারবার করণ লাগবো নাইকল গাছও উঠতে যত মেহনত নামতে কোনো এত মেহনত না আপনি জান্নাতও যাইতে গেলে একটা পরিকল্পনা আছে কারণ বাগান খুব খেয়াল করেন বাগান কিন্তু সাজাইতে হয় আর জঙ্গল সাজাইতে হয় না এটা এমনি এমনি হয় কথা বুঝছেন না তো জান্নাতে যাইতে হইলে পরিকল্পনার দরকার আর যদি বলে না হুজুর আমরা জান্নাতও যাইতাম না কোনো পরিকল্পনা লাগতো না মনটা যা ধরে তা করবেন মরণের পরে কেউ জিগাইতেও না আপনার নিয়ে কবরও শোয়াইব আপনি গিয়া দেখবেন জাহান্নাম আপনার জন্য অপেক্ষা করতেছে নাউজুবিল্লাহ বলবেন না তাহলে সাব্যস্ত কি হইলো আমরা সবাই মিলে জান্নাতে যেতে চাই তো জান্নাতে যেতে হলে আমাদের জন্য এই কেন আল্লাহ বানাইছে এটা আগে জানতে হবে চলেন আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ আপনি যে মানুষ বানাইছেন মানুষ কি কেমন লাগে এই যে গুণানন্দী না এই যে গুণানন্দী মাহফিল তারা সামান্য কুদ্দুর প্যান্ডেল করছে এটার মধ্যে সাইড সারিতে বাঁশ বসাইছে ধর্নার বাঁশ দিছে রশির বাদ দিছে সামিয়ানার কাপড় টাঙ্গাইছে এরপরেও বাতাস আইলে এটি লন্ড ভন্ড সিরাবির একটা কেমত লেগে যায় বোগা কিন্তু আল্লাহ তুমি এই সামান্য একটা প্যান্ডেল টানাইতে কত আয়োজন কত ডেকোরেটার কত কিছু খুঁটি বসানো রশির বাদ দেওয়া ধর্নার বাদ সব কইরা এর দূরে প্যান্ডেল টাঙ্গাইতে যদি এত মেহনতকরণ লাগে তাইলে যখন আমরা এই এত বড় আকাশ যে তুমি বানাই রাখছো এই আকাশটা বানাইতে
আমরা সব জায়গা খেয়াল করে দেখছি একটা খুঁটিও তো তুমি লাগাও, সুবহানাল্লাহ কয় না তো? এত বড় পৃথিবী, এত সুন্দর আকাশ, আমরা বাংলাদেশটারে উত্তর মাথা দক্ষিণ মাথা কত বড়, হ্যাঁ? ওই হেদিক দিয়া আমি গেছিলাম সিলেট, গোয়াইনঘাট, হাদারফাট, আবার হেগুল দিয়ে আমি গেছি টেকনাফ। আমি সব জায়গাত বিচাইরা চাইছি যে কোনো খুঁটি মুটি আসেনি, তারাও কইছে যে নাই, আমিও পাইছি না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, সামান্য একটা প্যান্ডেল টানাইতে যদি এতগুলা খুঁটি লাগে, এ বিশাল আকাশ টানাইতে কতগুলো খুঁটির দরকার ছিল। আমার আল্লাহ একটাও খুঁটি দেন নাই, সুবহানাল্লাহ কয় না? আকাশ বানাইলো আল্লাহ খুঁটি ছাড়া, জমিন বানাইলো আল্লাহ সমতল করে, পাহাড় বানাইলো আল্লাহ পেরেগের মাথা করে। পৃথিবী যেন হঠাৎ করে নড়ে চড়ে না উঠে, জায়গায় জায়গায় আল্লাহ পেরেক বসাই দিলেন। তুমি যদি বলো পেরেক কই, আমি বলবো মাটির নিচে। তুমি যদি বলো পেরেকের মাথা কই, আমি বলবো খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট। ঘুরে ঘুরে দেখো ওই যে পাহাড়, ওইগুলোই পেরেকের মাথা। বলেন সুবহানাল্লাহ। আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো পেরেকের মাথা করে। শুধু কি তাই? কুলু কুলু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সব যিনি বানাইলেন তিনি আমার আল্লাহ, ঠিক কিনা? কেন বানাইলেন? এই আল্লাহ আপনি আমাকে বানাইলেন কেন? আমরা আসেন এই প্রশ্নের জবাব নিজে বুদ্ধি খাটাইয়া বান্না কইরা যেই আল্লাহ বানাইছে হেই আল্লাহরে জিগাই, আল্লাহ ও আপনি কি লিগে মানুষ বানাইছেন? উত্তরের বাতাস দক্ষিণে নিতে মানুষ লাগে না, আকাশের মেঘমালা বৃষ্টি বানাতে মানুষ লাগে না। ও মাওলা, এই গোমতী নদী দিয়ে কুলু কুলু বেগে পানি বয়ে যায়, কোনো মানুষ লাগে না, সব বানাইলেন আপনি। আকাশ ওই এই নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত দিলেন। কই গাছের গোড়া, কই ডাবে ডাব, ওইখানে শরবত। কিন্তু আপনি তো কোনো মানুষের সাহায্য নেন নাই, মানুষ বানিয়েছেন কেন আপনি? আল্লাহ নিজেই তার জবাব দিয়ে দিলেন কোরআনুল কারীমে। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা হয়েছে, যিনি রহমান, যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ বানানোর কোনো দরকার ছিল না, জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার জন্যে। বলেন সুবহানাল্লাহ। কোরআনের ভিতরে 30টা পারা, 114টা সূরা, সবচেয়ে বড় সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বাকারার ভিতরে কত সুন্দর করে আরো বিস্তারিত আলোচনা করে দিলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ, এই গুণানন্দির মানুষ, মাগরিবের পরে যারা লুকে লুকারণ্য করে দিয়েছ, মাঠকে মানুষ আল্লাহ ভরপুর করে তোমরা অপচে পড়া ভিড়ে পরিণত করেছ। শুনো শুনো শুনো, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা জানতে চেয়েছিলে মাগরিবের পরে কেন মানুষ বানিয়েছি, কি দরকার মানুষের, জবাব নিয়ে যাও। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু,
তোমরা ইবাদত করো। সুবহানাল্লাহ কয় না? আমরা বলি কার ইবাদত করব? কয় রব্বাকুম, যিনি তোমাদের রব। আমি বলি রবকে? কয় রব চিনো না? আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? তাইলে সহজ হিসাব হলো সৃষ্টি যার, ইবাদত চলবে তার। কপাল বানিয়েছেন যিনি, সাজদা পাবেন তিনি। ঠিক কিনা কন? দেখছেন সহজ না? আপনার ফুত হইল আপনার আব্বা ডাকবো আরেকবার, দেখে আপনি মান্য নিবেন চতুর্থ নেব তারে মুড়াই দিল অসিদ্ধ, তুই আব্বা ইয়া কর। আরো সহজ করে কই, কামাল ভাইয়ের কয় ফুট? 2 ছেলে। 2 ফুটের নাম কন। বড় ফুটের নাম কন। ইব্রাহিম খলিল। আমির হামজা। একজন সর্ব। ইব্রাহিম খলিল। কামাল ভাইয়ের বড় ফুটের নাম? কামাল ভাইয়ের ভাইয়ের নাম কন। জাকির হোসেন। জাকির ভাইয়া কামাল ভাইয়ে দুইজনে বইয়া বইয়া বিশ্বরুট জাগুর জুলি দোহানের ভিতরে গায়ের দুধের চা পাওয়া যায়। দুনু ভাইয়ে মিল লাগেছে। হ্যাঁ ন দুনু ভাইয়ে বইয়া রাইতের বেলা মনে করছে শহরতে যায়াম, যাইতে 2 কাপ চা খাইয়া যায়। আল্লাহর কি কুদরত, এবার আর জাকির ভাইয়ে দুজনে মিল্লা বইয়া বইয়া চা খাইতে আছে। এবার আর ফুট পরে চিটাগাং মনে করেন ইউনিভার্সিটিতে। হেতে আইয়া সেটা নামছে জাগুর জুলি বাস স্ট্যান্ডার। এখনো তে নাইবা মনে করছে আমিও যাইতে। তে তো জানে না তার আব্বায় তার চাচাই বইয়া বইয়া যে চা খায়। এখন তে নাইমা সেটা চা স্টলও ঢুকিয়া দেখছে তার আব্বারে। এবার আর কামাল বাইরে দেখিয়া বালা বুড়োও জিগাইছে না, সালামও দিছে না, দোহান্ডা ভর্তি মানুষ। জাকিরের কাছে গিয়া, জাকির ভাইয়ের কাছে গিয়া কয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? ফুৎকা আমার কথা কানা, ফুৎকা কামাল ভাই। আব্বারে কেলাইছে কারে? জাকির। এখন কামাল ভাইয়ের ফুতে জাকির রেজা আব্বা রাখলো, দোহান্ডা ভর্তি মানুষ সকলে জানে এটি হলো কামাল ভাইয়ের ফুত। এটা তে যে জাকির আব্বা রাখলো, কামাল ভাইয়ের জাগাত চেহারাটা কালো হয়ে গেছে গা, নিচের ভাই চাইয়া রয়েছে। দোহান ভর্তি মানুষটি একটা জিগের দিয়ে আইস দিছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ। শীতের ভিতরে কপালের ভিতরে গাম জমা গেছে গা, প্রেশার বাইরে গেছে গা। এবার বাইতে ইয়া সেটা দুপুরে খাড়ো বইছে। বাবিয়ে জিগায় কিতা? কয় কিতা কিতা? আমি কে আসছি নি, আমি মরি না কেটে আমি বাচ্চা রয়েছি কেমনে? তে কয় কারায়? কয় ইব্রাহিমটা। ইব্রাহিমটা কয় কি? ইব্রাহিমটা কয় ইব্রাহিমটা কয় তে কিতা করছে? কয় তে দি দোহান্ডা ভর্তি মানুষ জাগরজলি বাস স্ট্যান্ড, তে জাকিরের আব্বাটা কে বই রয়েছে। অক্ষর সব করে দিছে। তে এত্রি দোহানের মানুষে যে আইসি করছে আমি মরি না গিরি। এই ভিডিও কামতে আছে। হ্যাঁ এই কামতে করছে। শুরু থাকতে এক কাম করলে বাপের ফুতেরে ছোটো মানুষতে বুঝে না, নইলে বাপের জায়গা চাচার আব্বা রাহে, এটা মান্য নেওয়া যায়। কিন্তু তে এখন ইউনিভার্সিটির পরে থেকে শুরু রয়েছে। তে জাকির ভাইয়ের আবার আব্বা রাহে কেমনে? আর যাতে বাইতাই হোক না, ওখান এই ভিডিও সেতা কামাল ভাইয়ের মাথার নিতে পানি দিতে আছে। হৌরার তেলের লোকে পানি নিয়ে ইয়া বারবার ঠান্ডা করণের লেগে দিতে আছে। কামাল ভাইয়ের মনটা খুব খারাপ হয়েছে। রে তারে আমি জন্মের সময় কত মেহনত করছি রে। তে জন্মের সময় আইসিউর মধ্যে ছিল, আইসিইউ না, এটার এনএফ কি জানি একটা, হ্যাঁ এনআইসিউ। এটা বাচ্চা যেটা রাহে ওই ডেটের আগে যদি বাচ্চা হয়েছে কি এনআইসিউ একটা আছে আইসিউর মতো। এটার ভিতরে রাহন লাগে, তার চোখ ফুটে না, তার মুখ ফুটে না, এটি ফুটনের লেগে তারা রাহে আইসিউর মতো এরকম ভিতরে গ্লাসের ভিতরে। এরকম এরকম অনেকটা বিল দেওয়ান লাগে। কামাল ভাইয়ের মনে পড়ে গেছে, আরে তারে আমি কত কষ্ট করিয়া তারে আমি জন্ম দিছি, এনআইসিউতে রাখতে 2.5 লাখ টাকা তৎকালীন আমলে বিল দিছি। আর যতে আমারে হালাইয়া জাকির আব্বা রাহে। জাকির ভাইয়ের আব্বা আর কামাল ভাইয়ের আব্বা কিন্তু এক আব্বাই। এবার আর আম্মা জাকির ভাইয়ের আম্মা এক আম্মায়, এক ভাই, আপন ভাই, বাপও একজন, মাও একজন। এরপরেও এই ইব্রাহিমে এবারে বাদ দিয়া জাকির আব্বা ডাকলে যদি এই রকম লাগে, যেই আল্লাহ তোমারে বানাইছে, যেই আল্লাহ আমারে বানাইছে, যেই আল্লাহ তোমারে আমারে খাওয়ায়, যেই আল্লাহ ইচ্ছা করলে ফ্যাডের ভিতরে আমারে বাইরে লইতে পারল, কোটি কোটি শুক্রাণু আর ডিম্বাণুর যুদ্ধে তোমার শুক্রাণু আর ডিম্বাণু বিজিত হয়ে তারপরে তুমি মার গর্ভ তিল তিল করে বড় হইছ। আল্লাহ ইচ্ছা করলে হ্যাঁ তোমারে বাইরে লইলে পারতো। এরপরে তোমারে বড় করণের লেগিয়া আল্লাহ সন্তান বড় হইব
খাইব গীতা এর লাগিয়া আল্লাহ মায়ের নাবির সাথে সন্তানের নাবির কানেকশন লাগাইয়া মায়ের মাসিকের রক্ত বন্ধ কইরা সেই রক্ত তার ফেডো দিয়া তারে তিল তিল কইরা বড় করছে ফেডের ভিতরে। তো দুনিয়া চাইব খাইব কি? আল্লাহ কয় এটারও চিন্তা আমি কইরা রাখছি। বেডির বিয়ে হইছে, বাচ্চা বুকে দুধ আইয়া না, কিন্তু ফেডো বাচ্চা আইছে কুদরতিভাবে বুকের ভিতরে আল্লাহ দুধ দিয়ে। সুবহানাল্লাহ কয় না তো? আরে আমি আল্লাহ তোরে তিল 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 কইরা এই জন্মের আগে তোর শুক্রাণু ডিম্বাণু বাপের ফিটের চাইছে শুক্রাণু, মায়ের বুকের চাইছে ডিম্বাণু, দুইটার মিলনে গিয়া একটা জীবনের ফয়দা হয়। বিজ্ঞানীরা বলে, মেডিকেল সায়েন্স বলে, এখানে কোটি কোটি জীবন থাকে। এর ভিতরে ঘুষাঘুষি যুদ্ধ হয় মায়ের রেহেমের ভিতরে। যেইটা জিতে এইটাই ঠিক কথায়, এইটাই তুমি। সুবহানাল্লাহ কইতেন না? বাহিনী সব মারা গেছে, তোমার এমনি তিল তিল করে বড় করছে, বড় করে সে তারপরে ফ্যাটের ভিতরে মায়ের নাবির লোকে নাবির কানেকশন লাগে তোমার খানার ব্যবস্থা করছে। এখানে শেষ না, তুমি দুনিয়ায় তাইবা খাইবা কিতা? সব বেজালার বেজাল, ফাঙ্গাস মাছের বিষ খাওয়ায়, সেই বিষ তুমি খাইতাও সহ্য করতে পারতা না। অক্সিজেনের ভিতরে হুদা কালো ধোয়া, ইটের ভাট্টার ধোয়া, এইটাও তুই সহ্য করতে পারতি না। এর লেগা তোর মার বুকের ভিতরে তোর লাগা খাবার রেডি করে রাখছে। আজ যে তুই ইব্রাহিমে আমি বাপ ওই এসে এত মেহনত কইরা আঙ্গুলো ধরে তোরে ঈদগাত লয়ে গেছি, আঙ্গুলো ধরে ধরে তোরে বাজারও লয়ে গেছি, তুই কাঞ্চর তোরে লজেন বিস্কুট কিনা দিছি, তুই পাঞ্জাবিটা কিনবি তোরে কিনা দিছি, টেহা আসিল না শাকিলরে কইছি শাকিল কয়টা টেহা লই আইসেন রে পাঞ্জাবি ছাড়া ভাইতে আইয়া না, ঈদের আগে দিয়ে তোরে হেমনে পাঞ্জাবি কিনা দিছি। এত মেহনত করার পরে জাকির ভাইয়ের যদি কামাল ভাইয়ের ফুতে আব্বা রাখলে এত কষ্ট লাগে, তাইলে যেই আল্লাহ তোমারে খাওয়াইলো, যেই আল্লাহ তোমারে বাঁচাইলো, যেই আল্লাহ পৃথিবী তোমারে দিল, যেই আল্লাহ তোমার জন্য হাত দিল, পা দিল, নাক দিল, চোখ দিল, অঙ্গ প্রত্যঙ্গ দিল, তোমারে শিয়াল কুকুর না বানাইয়া মানুষ বানাইলো, এই আল্লাহকে ভুলে মাজারে গিয়া যখন সাজদা দাও, পিনার পায়ে গিয়া সাজদা দাও, আল্লাহর কলিজা ফাইটা যায়। ঠিক কিনা কও? জাকির ভাইয়ের ফুতে কামাল ভাইয়ের আব্বা রাখলে যদি এত কষ্ট লাগে, তাইলে আল্লাহ ডারে ফালাইয়া তুমি যখন আজাগাত কুজাগাত জাগাও, এই আল্লাহ তোমার মানতা মন্ডায় কয় না। তুমি মানুষের মন গড়া মতবাদ নিয়ে দৌড়াদৌড়ি করো, মানুষের মতবাদ কায়েম করতে চাও সমাজে। তোমারে 5 বছরের লেগা ক্ষমতা দিছে, তুমি থেকে 5 বছর গেছে ছেড়ে না দিলা, গণে ভোট দিলে আবারও না হইলে আবার আরেকটা রাইব। তুমি এটারে 17 বছর সিফা দিয়া ধরে বইয়া রইছ। তোমার কি এর লেগে তোমারে ফাটাইছিল তারা মিল্লা চিল্লা, তুমি যে এই কারবারটি করলা এর লেগে তোমারে আমি মানুষ বানাইছিলাম। তোমার যদি হিয়াল কুত্তা বানাইলে পারতাম, গরু ছাগল বানাইলে পারতাম, তুই মানুষ নামের কলঙ্ক। ঠিক কিনা? মানুষ নামের কলঙ্ক বেড়া, তোরা মনুষ্যত্বের বিকাশ গড়াস নাই, কুত্তার মতো কামড়া কামড়ি করবি, তোরা কি আর মানুষ বেড়া? ঠিক কিনা কও? কি আর মানুষ? এটি মানুষের লক্ষণ নাকি? মানুষ হবে পরোপকারী, মানুষ হবে পরসহিষ্ণু, মানুষ হবে সত্যবাদী, মানুষ মানুষের ব্যান্ডেডকে শ্রদ্ধা করতে জানে, ভালোবাসতে জানে, মানুষের ভালোবাসা নিয়ে মানুষ বাঁচতে চায়। আমার যদি খেয়াল করে দেখেন কই যারা ফাইটা জায়গা ভাই দেবে, মনে হইলে কি আর ওয়াজ বেড়া, ওয়াজ মোয়াজ সাইডা দিয়া ভাইকে যে কিতা মনটায় কয়, আর ওয়াজ দিয়া কিতা করা, মওয়াজ তো করছি তো, দেখছি তো, কোনো পরিবর্তন নাই তো। আমার টাকায় বন্দুক কেনা হয়, আমার টাকায় জনগণের টাকায় পুলিশের বেতন হয়, আমার টাকায় এই বন্দুকের গুলি কিনা হয়, আমার টাকার বেতন খাইয়া, আমার টেহার বন্দুক দিয়া, আমার টেহার গুল্লি দিয়া, আমার ফুতের বুকে তুমি গুল্লি করো, এই জন্য তোমারে রাখা হয় নাই। ঠিক কিনা? তোমরা যা করছো এমনি উদাম করে সিহন জেংলা দিয়া ফাথা ফাথা করে কোন খিসন দিত অসভ্যের দল কয় না সেতুটা দিকে। আল্লাহ কয় দেখি তুমি আবার এই কথা সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহ আমরা আল্লাহরে জিজ্ঞেসলাম যে আল্লাহ কে রে মানুষ বানাইছেন? আল্লাহ কই ইয়া আইয়ুহান নাস, এই গুণানন্দির মানুষ। আবার জিগান লাগে আহল নাই আমি কে রে বানাইছি, শুধু চিন্তা করলে তো বুঝা লাইবা। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো রব্বাকুম, রবকে। এক কথায় রবের কথা কোন যেত না, রব কারা? খালেক অর্থ সৃষ্টিকর্তা, মালেক অর্থ মালিক, রাজ্জাক অর্থ রিজিক দাতা। হ্যাঁ, সব কিছুর একটা শব্দ অর্থ আছে, কিন্তু তুমি যদি জিগাও হুজুর রব অর্থ কি, আমি বলবো রব এক কথায় কোন যেত না, এটা সিহন কথা, গভীর খেয়াল।
মনোযোগ। রবের অর্থ কইতে আসি, মিনিমাম 4টা লাইন লাগবো রবের অর্থ কইতে। শব্দটা শুরু অক্ষর এই লাইন লাগে বেশি। রব, এই শুনেন আবার কয়, রব কারে কয়? রব হইলেন তিনি বান্দার যা দরকার। এক লাইন শেষ। বান্দার যা দরকার, বান্দার যা দরকার, দরকারি জিনিসটারে দরকারের সময় মানে প্রয়োজনের সময়, খুব খেয়াল করেন, বান্দার যা দরকার দরকারি জিনিসটারে প্রয়োজনের সময় প্রয়োজন অনুযায়ী পরিমাণ মতো চাওনের আগে যিনি বান্দাকে দিয়ে দেন তিনি হইলেন রব। দেখছেন 4-5 লাইন দিয়ে বুঝন লাগছে রব কারে কয়। আপনার কি দরকার আপনিও জানেন না, জানে কারা? কুদ্দুর দরকার এটাও জানেন না, জানে কারা? কোন সময় দরকার এটাও জানেন না, জানে কারা? দেখছেন কি সিহন কথা দেখছেন? কয় বান্দার যা দরকার দরকারি জিনিসটা প্রয়োজনের সময় পরিমাণ মতো চাওনের আগে, চাইছেও না, আপনি কোনো কইছেনও না, আপনি কোনো কইছেন না যে আল্লাহ আমার মার বুহ দুধ দাও, এটা কোনো আপনি কইছেন না, কিন্তু আল্লাহ জানে আপনার দুধ লাগবো। কয় পরিমাণ মতো, তো পরিমাণ কিরকম? আল্লাহ কয় তুই টান দিলে দুধ যদি একবারে বড়বড়াই আইয়ে তোর নাহে মুহে উঠটা বুহ বান ফুইরা তুই ছোটো বাচ্চা মারা যাইবি। এর লাগিয়া আমি আল্লাহ তোর মায়ের বুকের দুধরার ভিতরে 32টা ছিদ্র করছি এবং একটা অটো মেশিন ফিট করছি, অটো মেশিন ফিট করছি। টান দিলে আইয়ে, সুয়ন দিলে আইয়ে, সুয়ন বন্ধ, অটো বন্ধ। আমি যদি এই বোতলটাতে পানি ডালা শুরু করি, এই বোতলটা খুললা সেটা কাইট করে যদি পানি ডালা শুরু করি, আমি পানি কাইট করলে পানিটা ফরতে থাকবো, পানিটা কোনো বন্ধ হইতো না, ঠিক নিও। কিন্তু মার দুধরা খেয়াল করে দেখো কি কুদরত আল্লাহ লাগাই দিয়া রাখছে। মার বুকের ছিদ্র, দুধের বোটার ভিতরে ছিদ্র 32টা। টান দিলে দুধরা আইয়ে, তার টান্ডাতে আসতে করে তার মুখেতে দুধরা ফুললা ফুলে গেছে, খুললা লগে লগে দুধও বন্ধ। সুবহানাল্লাহ কোনটা কেন? কি মেশিন আল্লাহ ফিট করে যে পরিমাণ মতো। তার জেদ্দুর সুয়ন দিলে জেদ্দুর আইলেতে ডুব গিলতে পারবো, তার নাহে মুহে উঠতো না, তার বুহে বুহে বায়ন ফরতো না, এর দূরে আল্লাহ বুহেতে বার করছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বেড়া এরপরে আল্লাহ রে আল্লাহ মানতা মনে করে না। তুমি বুঝছো কিচ্ছু? তুমি তো বুঝছো না কিচ্ছু। তুমি যদি খালি কুদ্দুর চিন্তা করতা একটা সেকেন্ড, তুমি আল্লাহর ঘইরাইয়া ঘইরাইয়া কানলাও, তুমি সাজদাত ফইরা থাকলেও শয়তানি করবে কুমালা, ডাইকে তো কুলফাইলা নাও, ডাইকে তো আল্লাহরে আল্লাহ ডাকতে ডাকতে তো তোমার ফেনা ছুটতে গেল গো। তুমি অন্য কাম করে ফেনা সরাইবা কমালা, বেকারি দিবেন কমালা, এটা বেকারি দিয়ে বোঝা দিচ্ছে আরো বেলা 4টা করবো। আরে বেকারি দিবেন কমালা আপনি, আল্লাহ আল্লাহ করতে করতে তো ফেনা ছুটতে দেবো বেকারি। এর বের কথা কই মার হাবা কর না কেন? কি আল্লাহ এটা, কি আল্লাহ এটা? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান, তাইলে আমরা ইবাদত করব সেই আল্লাহ যে আল্লাহ তোমার আমার রব। বলেন সুবহানাল্লাহ। রব, রব সাংঘাতিক জিনিস। রব, রব সাংঘাতিক জিনিস। এই রবের ডাইভার্ট করে তুমি কোনো কাজ করার তোমার কোনো সুযোগ নেই। কই যাইবেন আপনি? আচ্ছা ও আজ যদি আল্লাহ ওহন ওহন আমার সাক্ষী রেখে আপনারা সকলে লইয়া আল্লাহ যদি ডাকতে কয় গুণানন্দে যারা বইয়া রইছো তারা দাঁড়াই রইছো রাস্তার দাঁড়িয়ে জায়গা হয় না, তোমরা একটা কথা খালি কই, তোমরা যখন আমার আল্লাহরে মানতা মনটা কয় না তো থাক, মানন লাগতো না, যাও, এত জোরাজুরি করে মানানের ঠেহা নাই, আমার আসমানের নিচের তো তোমরা বাড়ি যাও না। এটা কি অন্য না কি করলে আপনার বসে এরকম আপনার কাম করেন, আরেক বাইক গিয়ে দান সরাই তো আপনি সে তুলতো না। আপনি যদি কোন যে তারা দান সরাস তারা রেগে আব্বা রাখ যা, তারা রেগে বেতন নেই, আমরা বাইক জানার তোরে না দেখি ফিটটা দেখবি সামরা শুনবো গেলে ফাটাইলাম দেখবি, সেগুলো জানতে পারো পারো আমার করতে পারো, কাম করবা আমার করো, টেহা নিবা আমার তো টেহা নিয়ে আমার করো খাইয়া হেতার ধান সরাও গিয়া তুমি খাতির করো, পারো হানতে পারো, আমরা করতে পারো। এটা যদি কামাল ভাইয়া কয় বসু এটা কামলার, এটা কি অন্য হইব? আমার কথা কেন অন্য হইব? আমার বেড়া ধান সরানের লেগিয়া ঘরে দিয়ে কাজা লেগে রয়েছে, আমি কিন্না চাউল খাই,
জাবারের ভিতরে ধান সরাই না মানুষ নাই, তুই কি আরেকবার আর কুদ্দুচ্চার ধান সরাই দেস, তুই বারো যা কুদ্দুচ্চার গিয়ে আব্বা ডাক, আর কুদ্দুচ্চার ঘরে গিয়ে ভাত খা, আমার ঘরে যেন তোরে না দেখি। এই কথা কইলে কামাল ভাইরে কি কেউ দোষ দিতে পারবো? কথা না, দোষ দিতে পারবো? তা আল্লাহ যদি খালি আমরা একদিন ডাক দিয়া কই আলায় সেইটা আল্লাহর সেত নাই দেখ না, আল্লাহ সেতা না দেখ না, সেত আছে সেতা না আর কি। আল্লাহ যদি সেইটা একদিন ডাক দিয়া কই আলায়, রে যা, আমারে যখন আল্লাহ ডাকি তোর আর মনে কয় না, আমি 5 ওয়াক্ত নামাজ দিছি তোর আর যখন পড়তি মনে কয় না, আমি 1 মাস রোজা দিছি তোর আর যখন থাকতি মনে কয় না, আমি তোরা টেহা হইলে না হজ করতে গেছি এটাও যখন তোর আর করতে মনে কয় না, তোরা যখন জাকাত দিতি মনে কয় না, যা আমার এই আসমানের নিচেরটা বাড়িয়া অন্য জায়গার জায়গা আসেনি জায়গা কই যাইবা উসমান সারিগুল দিয়ে আসমান, কই যাইবা উসমান সারিগুল দিয়া আসমান, যাইবা কো কাইছো তোমরা? থাকলে এই আল্লাহরে মান্য থাহন লাগবে, ঠিক কিনা কও? এখন আজ যা বুঝ করে আল্লাহরে মানবে, কথা না মানবে? আচ্ছা, যদি এটা মনের কথা হইয়া থাকে তাহলে ওয়াজ চলবো, না হইলে আল্লাহ আমিন। না কি হতো হুদ্দুতি মেহনত করে লাভ আছে? আপনি কুমিল্লা যাইতেন না, আপনার আমার বাসও তুলনের দরকার হইতা, আপনি হইতে থাকে না যাইবেন, যাইবেন জান্নাতও যাইবে, আল্লাহরে মানবে। আল্লাহ কয় কৌলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, তোমরা সবাই পড়ো, সবাই মঞ্চে যারা আছেন তারাও পড়েন, সবাই পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই পড়ছে? আল্লাহর নবী কয় হ্যাঁ ফুইটা সরছ বিলে হ, তো কয় আল্লাহ আমরা অহন কিতা করতাম, লা ইলাহা ইল্লাল্লাহ নাগাশের হুজুরেও কইছে, আমরাও কইছি, ওগুলো জিগের দিয়ে পড়ছি, অহন কিতা করতাম? ওই যেহেতু লা ইলাহা ইল্লাল্লাহ ফুইটা লাইছো, এরপরে তোমরা রুফে 4টা কাম দিয়া লাইছ, কয়টা? কথা না, কয়টা? আকিমুস সালাহ, যেহেতু ঈমান আইনা লাইছো রে ও বান্দা, আমি বড় খুশি হইছি রে, তোর অনেক দাম, খালি কইল যারা আমার ভয় রাখিস। বেটা কি এর হিসাব, এটা তো দুনিয়ার চিননের লাগিয়া না কয়। মুস্তাক ফয়েজি কইলে চিনত না, ফিসাব কইলে চিনে, টিপু ভাই কইলে চিনত না, কয় বিএনপির টিপু ভাই, এটা কইলে চিনালায়, এর লাগিয়া না কয় রে ও আব্বা কি এর ভুইয়া, কিসের চৌধুরী, কিসের সরকার, কিসের খনকার, কিসের পেশকার, কিসের স্বর্ণকার, কিসের দফাদার, কিসের চকিদার, কিসের কন্ট্রাক্টর, কিসের কাস্টমার, তুমি কিসের পাটোয়ারি, কিসের মিয়াজি, কিসের বকাউল, কত গোষ্ঠী, কত নাম, কত পাড়া, কত গ্রাম, তোমার কত উপাধি আর উপাধি, কিসের মন্ত্রী, কিসের এমপি, কোনো কিছুই হবে না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের ভিতরে মর্যাদা বেশি তার, কলিজার ভিতরে আল্লাহর ভয় বেশি যায়। যে যত আল্লাহরে ডরাইবেন তার মর্যাদা আল্লাহ তত বাড়াই দিব। যে যত নির্লজ্জ হবেন, যে যত আল্লাহরে বুড়ি আঙ্গুল দেখাইবেন, আল্লাহ আপনি আঙ্গুল দেখাইবেন একটা, আপনার আল্লাহ দেখাইব 10টা, আর আল্লাহ বুড়ি আঙ্গুল দেখাই নিলে এমন কোনো বেড়া নাই দুনিয়াটা টিক্কা থাকবা, ঠিক কিনা কম? না হইলে ওকে কথার লগে কথা ইয়া পরে কইতাম মনে কয় না, আর কইতে কইতে কইতাম চাই না, আর কইয়া লাইতাম রে, আর ভাল লাগে না কইতে কইতে, আর পরেও কম লাগে। সুদ গুস্ত কইয়া সেটা গুস্তের ভিতরে ফেস দিয়ে যে আড্ডি দিয়া দাও কিতা রে, আল্লাহ দেখেনি রে, তুমি মানুষের না বাড়ি দিছ, তুমি মানুষের না কেমনে জানি তার গুস্ত কাটার নমনে অন্যরকম আড্ডি দিছেই রে, ধরন যায় না, রান্ধনের পরে সব আড্ডি ভাইয়া উঠবে। কি শাকিল আসেনি করবা কেউ কমলা তারা যে গুস্ত কিনা সুদ গুস্ত কিনা বেছে দেখে যে 8 দিন লেগে গুস্ত বেচা হয় না। কাস্টমারে কয় 2টা সুদ গুস্তের টুকরা দিবেন, 2 টুকরার ভিতরে 2টা যদি 8 দিয়ে বইয়া থাকে তো আমরা খায়াম কিতে, কথা তো ঠিক। এবারে তো সুদ গুস্ত কিনলাম 4 দিয়ে করতে, ওই যে তেমনি ফেস দিয়ে ভিতরে বলে দিই 4 2টা, তাহলে এই জায়গাটা আল্লাহ দেখেনিও। আপনি যখন লাইল ঠেলতে ঠেলতে আরেকবার খাতো ঢুকালেন, আল্লাহ দেখেনি। আপনি খেত কিনছেন 1 ঘন্টা 1 ঘন্টার সীমানের ভিতরে গিয়ে ফালাবো আইছেন, আল্লাহ দেখেনি। কি কারবার কি, কারবার কি? রোজার মাসে এত ডরাইলেন, একটা সেকেন্ড আগে খাইলেন না, অফিসটা গিয়ে দিয়ে আপনি কোন যা দেওয়ানের দিয়ালেন, রোজা রাখছি নামাজ পড়া, কিতা দিত আপনার? কি দিত? সরকারে বেতন দেন আপনারে,
না দান ওইটা ওইটা দরকার সীমানা ফাড়ি গেছেন গা রোজা রাখা বেড়াই আপনি ঘুষের লেগে আতফাইতে রাহে যা দিবেন দিয়ে নামাজের টাইম যায় এটি কি সুবাইয়া বুটবুটি চড়াইলে আইমস বইটি বদলাইছে না তো এই বদলানোর জন্য 24-এর 5ই আগস্টের গণ অভ্যুত্থানে আমার ছেলেরা জীবন দিল, আমার পিচ ডালা পথ রক্তে রঞ্জিত করলো, মায়ের বুক খালি হলো, বাবার স্বপ্ন ধূলিসাৎ হলো। লাভ হলো কি? সেই আমরা রয়ে গেলাম, আমাদের ভিতরে কোনো পরিবর্তন আসলো না। আমরা যদি আবার আগের মতোই শুরু করলাম, তাহলে রক্তের ওলা যে রক্ত দেওয়া মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন আমাদের সামনে দাঁড়িয়ে যাবে, লজ্জায় মুখ দেখানো যাবে না, ঠিক কিনা কও? আবু সাইদ যদি কিয়ামতের ময়দানে ডাক দিয়েছে, এই বাংলাদেশের 18 কোটি মানুষ, তোমরা জীবনের মায়া আছে, আমি আবু সাইদের মায়া নাই। আমারও যখন বন্দুক তাক করছে আমিও তো দৌড় দিলে পারতাম, আমি তো দৌড় না দিয়ে সিনা টান টান করে খেলে রয়েছি। আমার জীবন যাক, বাংলাদেশ স্বাধীন হোক, বাংলাদেশের মানুষ মুক্তি পাক। আমি যে জীবন দিলাম, তোমরা মুক্তির বদলে আরো শৃঙ্খলে আবদ্ধ করলা, তোমরা আগের মতোই চললা, তোমরা দর বদলাইলে না, জবাব দাও। সেদিন কি জবাব দেবেন বলেন? কি জবাব দিবেন মুগ্ধের কাছে? কি জবাব দেবেন আবু সাইদের কাছে? সেদিন এই মানুষগুলো সামনে দাঁড়িয়ে যাবে কিয়ামতের ময়দানে, লজ্জায় মুখ দেখানো যাবে না। আমি বলেছি, মুসলমান যদি পরিচয় দিতে চাও, আল্লাহকে যদি আল্লাহ বলে স্বীকার করে নাও, এ পথ কণ্টকাকীর্ণ, এ পথ কোনো কুসুমাস্তীর্ণ ছিল না। এ পথে চলতে গেলে পা হবে রক্তাক্ত, আর পিছডালা পথ হবে রক্তে রঞ্জিত। এ পথে যারাই চলেছে, কাশ্মীরের মুসলমানেরা পথে চলতে গিয়ে ঝিলাম নদীর পানিকে তাদের রক্তে রঞ্জিত করেছে। ওই আরাকানের মুসলমানেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা জীবন দিয়ে নাফ নদীর পানিকে রক্তে রঞ্জিত করেছে। আমার ফিলিস্তিনের শিশু কিশোরেরা এই আল্লাহর পথে চলতে গিয়ে তারা ধুধু মরুভূমি রক্তে রঞ্জিত করেছে। সুতরাং এই পথে যখনই নামবা, সিদ্ধান্ত নেবা এই পথে আমাকে নামতেই হবে, আর এই নামতে গিয়ে মামলা হবে, হামলা হবে, জাল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ইমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন। এ পথে চলতে গেলে এমনই পথ, এই পথের ভিতরে শান্তি পাবা না, শান্তি পাবো ওই জান্নাতে গিয়া, ঠিক কিনা কর? শান্তি জান্নাতে, এখানে শান্তি খুঁজে লাভ নাই। কোনো মতে পার হয়ে যাও, পার হয়ে যাও। ওই জান্নাতের দরজায় হুর গেলমানেরা দাঁড়িয়ে আছে তোমার অপেক্ষায়, তোমাকে ডাকছে, আহলেন সাহলেন মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের ভুবনে আপনাকে স্বাগত। আমরা সেই জান্নাতের অপেক্ষায় আছি, ঠিক কিনা বলেন? আমরা অপেক্ষায় আছি সেই জান্নাতে। আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? ভাই আপনি তো কিচ্ছু বুঝেন নাই। আপনার আব্বা গেছে কই? এই যে কামাল ভাইয়ের আব্বা নাই তো দুনিয়াতে? আছে আব্বা? আম্মা আছে? আম্মাস অসুস্থ হয়ে পড়ে রইছে। এক চাচা দেখাইয়া আমার কান্দা দিছে, হুজুর আমরা একটা চাচা অসুস্থ হয়ে রয়েছে, কিডনির সমস্যা। এই সিরিয়াল শেষ হয়ে যাইতে আছে, তার সিরিয়াল আইতে আছে। এটা তো জিন্দেগি। কয়দিনের জিন্দেগি আব্বা, কয়দিনের জিন্দেগি? আমি তো বিভিন্ন জায়গায় যে বাংলাদেশে মাহফিলে যাই, দেশের বাইরে যখন যাই, আহারে আমি তো দেখি মানুষের কষ্ট। মানুষগুলো দৌড়ে দৌড়ে আসে দোয়া চাওয়ার জন্য, দোয়া চাওয়ার জন্য আসে, এসে মুসাফা করে, হুজুর দোয়া করে আর আব্বার জন্য। হুজুর আব্বারে রাইখে আসছিলাম, বিদেশে এসে দেখি আব্বা নাই, যাইতেও পারি নাই। গরিব মানুষ, কয় টাকা বেতন পাই, ইমার্জেন্সি টিকিট কেটে যে যাবো এই টাকাটাও ছিল না। হুজুর আব্বার শেষ মুখটাও দেখতে পারি নাই, কাফনের কাপড়টা পরাইয়া দাফনও করতে পারি নাই। গণানন্দের মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, তোমার আব্বা যেমন নাই, একদিন তুমিও থাকবা না। স্বীকার করো আর না করো, বাস্তবতা উপলব্ধি করো আর না করো, তুমি একদিন এই পরিণতি তোমাকে ভোগ করাই লাগবে। আমার যখন মাহফিলে যাই, বাচ্চারা এসে হাতে ধরে কান্দে, মুরব্বী বাবারা কান্দে, হুজুর দোয়া করে দেন আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। আমার আব্বার কথা মনে পড়ে যায়। 85 সালে আমি আমার আব্বারে কবরে শোয়াইছি, তখন আমি ছোট্ট মানুষ, 11 বছর। বাবা ভালো করে বুঝিও নাই বাবা কারে কয়। আমি অনেকবার চেষ্টা করেছি,
বাবার চেহারাটা একটু মনে করতে পারি কি না? আমি বাবার চেহারাটাও ভালো করে মনে করতে পারি না। অনেক বছর আগের কথা। মানুষ যখন দোয়া চায় আমার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়ে। তোমরা তোমাদের বাবার জন্য দোয়া চাও, আমারও তো বাবা দুনিয়াতে নাই। তোমরা যারা বাবা হারাইছো, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভিতরে ঘুমাও। গুণানন্দের মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, বাবার কথা খুব বেশি যখন মনে পড়ে, আমি যখন নাগাইশে যাই, মাঝরাতে সবাই যখন ঘুমিয়ে পড়ে, পাখিগুলো আপন নিরে, গরুগুলো যখন ঘুমাই যায় গোয়াল ঘরে, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়। ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়। আমি মাঝে মাঝে আব্বার কবরের কিনারে যাই, নিকশ কালো অন্ধকারে মোবাইল টিপে টিপে বাবার মাথার কাছে গিয়ে আস্তে করে বসি, বাবার সাথে কথা কই, আব্বা ও আব্বা, আব্বা কেমন আছেন আপনি? আব্বা কেমন আছেন আপনি? আব্বা আপনি কেমনে ঘুমাল কবরে? 3টা মার্কিন চাদর গায়ে দিয়া মাটির কবরে কেমনে ঘুমাল? কি খাইতে দেয় আপনারে? আমি বারবার বাবার কথা জিজ্ঞেস করি, বাবা আমার একটা কথার জবাবও দেয় না। আমি কাঁদতে কাঁদতে ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। এমন আব্বা যারা কবরে শোয়াইছো, এমন আম্মা যারা কবরে শোয়াইছো। 34 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া এই মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক নড়াচড়া করিল না, হাঁটাহাঁটি করিল না, সবাই মিলে দোয়া চাই। দোয়ার বাজার সাজাও, তোমার সন্তান আছে মক্তবে দাও। আমি বলি 5টা বছর মাদ্রাসায় পড়াও, তারপরে প্রয়োজন স্কুলে নাও, ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, তারে কোরআনের সোহবত দিয়ে নিয়ে যাও। সে যখন হালাল হারাম চিনবে, সওয়াব গোনা চিনবে, আল্লাহ নবী চিনবে, তারপরে তাকে তুমি ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, আমার আপত্তি নাই। আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। যদি আগে মুসলমান হয় তারপরে ডাক্তার হয়, এই ডাক্তার কোনোদিন নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না, ঠিক কিনা? আগে বানাইবা মুসলমান, তারপরে ইঞ্জিনিয়ার, তাহলে ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খাবে না। আগে বানাও মুসলমান, তারপরে দোকানদার, তাইলে এই সন্তান কোনোদিন ওজনে কম দেবে না। এই যে ভাই একটু বসেন না, একটু বসতে হবে। এখন না ফেসাব ধরলো 2.5 ঘন্টা রাখুন যায়। আমি ডাক্তারের লোক আলাপ করছি, বন কিছু ক্ষতি হয় না, বন হ্যাঁ আরো ভালো হয়, ফেসাবের জায়গাটা বড় হয়। ফেসাব করতে হবে, ফেসাব একটা ফেসাব। এই ওয়াজের মাঝে আপনি উঠেন কিনতে নেন ফেসাব, মনে ধরলে এবার ফেসাব করে নেব। আমিন কর। আগে মুসলমান বানাইবা, তারপরে কন্ট্রাক্টর বানাইবা, তাইলে জীবনেও দেখবা ওই কন্ট্রাক্টারি করতে গিয়া এই 6টা 8টা 10টা বালুর লোক একটা সিমেন্ট দিত না। কারণ তে চিন্তা করবো, কেউ দেখুক আর না দেখুক, একজন দেখেন, তিনি কে? ভাইও, আব্বা যারা কবরে শোয়াইছো, আম্মা যারা কবরে শোয়াইছো, প্যান্ডেলটার ভিতরে একটা লোক চাই, মনটায় কয় হগলে লইয়া দোয়া কইরা দেই। দোয়ার আগে খালিয়াতে কেমনে আল্লাহর দরবারে আত্রা বাড়াইতাম। আত্মীয়র বাড়িতে আত্মীয় গেলেও তো খালিয়াতে যায় না, একটা প্যাকেট চিপস হইলেও না তিল্লে গেল লইয়া যায়। আল্লাহর দরবারে দেখা করবা, কেমনে খালি হাতে যাইবা? একটা লোক আমার দরকার, হুজুর দোয়া করে দেন। এই মাদ্রাসা চলতে আছে, কামাল ভাই মেয়েদের মাদ্রাসা দিছে,
ফলাফাইনের মাদ্রাসা দিছে, ঘরে ঘরে 1 নম্বরে ফলাফাইন মাইয়াফান মাদ্রাসাটি পড়াইবা, 5টা বছর পড়াইয়া এরপরে অন্য জায়গাত লইয়া যাইবা। 2 নম্বর, এই আব্বা যার আম্মা যার কবরে একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর আব্বার জন্য দোয়া চাই, আম্মার জন্য দোয়া চাই, হুজুর দোয়া করে দেন এই মাদ্রাসার জন্য, আমি দিয়ে দেব 2 লক্ষ টাকা। কে আছে? 2 লক্ষ টাকা। জি মাশাআল্লাহ। জনাব জনাব কামাল হোসেন রিপন, এটাই তো আপনি কামাল হোসেন রিপন ভাই, উনি 1 নম্বরে দেবে 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আব্বার কবরে জান্নাত বানাও, আম্মার দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও, বাবার মতো মায়ের ছায়াটা মাথার থেকে নিও না গো আল্লাহ, কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 2 নম্বরে একটা লোক আমার দরকার। কামাল ভাই দিল 2 লক্ষ টাকা। কে আছো লাভ দিয়ে দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। 2 লক্ষ পারবো না, আমি দিয়ে দেব 50,000 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা। প্রাণ ভরে দেওয়া হবে, মন উজাড় করে দেওয়া হবে। একটা লোক উঠছ না, পারলে দেবা, না পারলে নাই। দোয়া থেকে বঞ্চিত হওয়ার দরকার নাই, ঠিক কিনা? পারলে দিবেন, না পারলে নাই, জুরাজুরি নাই, কিন্তু ক্ষতি করেন না, মাহফিলের উঠতেন না। কেউ আসেন নিজে হুজুর ইনশাআল্লাহ 50,000 টাকা দিয়া লাইলাম অথবা 20,000 টাকা দিলাম। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। হ্যাঁ কিনা কন, হ্যাঁ তো কন। মোহাম্মদ হোসেন কিতা করবো? 10,000 কারা? মোহাম্মদ হোসেন কারা? দুবাই থাকে, দুবাই বাসে। তাইলে আপনি সরাসরি আমার টেহা তুলি, আমি আপনার কন্ডকের বাটারে হেবারাই টাকা হেবারে কি তার কারবারটা কিতা হলো? 10,000 টাকা দিবেন, এটা পুরোটা মাঠ ঘুরাইলেইছেন। দুবাই থাকে তো, দুবাই থাকলে আপনি ঘুরাইয়া ঘুরাইয়া আনন্দ লাগবো টেহা। মনে করছে বিদেশ থেকে টেহা মোহাম্মদ হোসেন ভাই 10,000 টাকা দিব, পুরাটা মাহফিলটা লালা পড়াইলিছে রে। এবার আর জরিফানা হয়েছে আরো 10,000। এবার এই কাম করলো কি রে, আর জীবনে এই কাম করবনি। রাজি নই, উপায় আছে, নাহলে আরো 30,000 জরিমানা করে দেন না। আপনি না আমার চিনছেন, এবার ভালো আছি না। এবারে যে কোনো মতো ফাল দিয়েছে, রাজি হয়ে গেছে গা। এবার চিন্তা করছে দেরি করলে মনে হচ্ছে 50,000 দিতে পারে, ডরে তাড়াতাড়ি 20 রাজি হয়ে গেছে। মোহাম্মদ হোসেন ভাই কত খুশি মনে কর, আইস দিয়া কর। মোহাম্মদ হোসেন ভাই দিত লইছিল 10,000, জরিফানা হয়েছে 10,000, এখন হইয়া গেছে 20,000। মার হাবা কয় না রে। আর কে আছেন? হ্যাঁ রাজল ভাই কিতা করবো, কিতা করবো? আইসে ও ক্ষতি হইব নি কোনো? এটা আপনি না শোনাইয়া দিলে ভালো আছিল। অহম আপনার সব মাফিটা দাওয়াত দিয়ে দিয়া করবে, হেরো দিয়ে 1 লাখ আন্ডারে কম কিনে। আপনি গুফনে কয়া দরকার ছিল, আর কোনো মাহফিল শোনাইয়া কইয়া না, আপনি কানে কানে কইয়া দিয়া যাইন। আমরা রেজাউল কাইয়ুম ভাইয়ে কুমিল্লা আদর্শ সদর উপজেলা জাতীয়তাবাদী দল বিএনপির আহ্বায়ক জনাব রেজাউল কাইয়ুম ভাই, উনি দিয়া লাইছে 1 লক্ষ টাকা। বলো মারহাবা। কারণ তারা যেহেতু রাজনীতিকরণ লাগে, এবারে যদি 1 বছরে 100 মাহফিলও যায়, আর প্রতি মাহফিলও যদি 1 লাখ টাকা কর লাগে, এবার বাড়ি মা দাইয়া করণ লাগবে। ওরা জীবনে এখন থাকতে পারতো না। ঠিক নেই ইয়া শাকিল, ঠিক নেই? হ্যাঁ মারহাবা বলো। এই জন্য রাজনৈতিক নেতৃবৃন্দ টাকা দিতে হয় গোপনে, একবারে আমার কাছে। উনি যদি আমার আগে বুঝতো, আমি জীবনেও করলাম ভিতরে ভিতরে রেখা দিলাম, বলতে হ্যাঁ বেটা গোপনে দিয়া গেল। মারহাবা কর না কেন? জনাব ভাই, আমার ভাই, উনি দিয়া দিল 1 লক্ষ টাকা। কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ, 20,000 টাকা যেহেতু হেবারায় কইয়ালাইছি, আরেকজন লোক লাভ সময় কম, আরেকজন লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমিও দিয়ে দেব 20,000 টাকা। কিরাম আব্বা আম্মা আছেন?
মোহাম্মদ জহির খান, তার আম্মা নাই। ঘরটা যখন যায় মনে হয় যেন কিছুই নাই। মা কি জিনিস রে, মা কি জিনিস বুঝবা যেদিন মা হারাইবা তারে জিগাইও কেমন লাগে। আমার আম্মা আছে, আমি ওই দিন বাসাতে ঘুম থেকে উঠছি, দেখি আম্মা এসে আমার বাসা, আম্মা থাকে 5 তলায়, আমি 2 তলায়। আমরা 5 ভাই এক বাসার থাকি, আমরা 5 ভাই এক বিল্ডিংও। আম্মা ছোট ভাইয়ের লগে 5 তলার থাকে। আম্মা ওই বাকি আমার ছোট ভাই সকলে চিনে। আম্মায় 5 তলাতে কেমনে কেমনে ইয়া 2 তলাত বইয়া রয়েছে। আমি তো দেখে না ইয়ারা সিফা দিয়া লাইছে, আর যা খবর আছে। আমি যে গেলাম আম্মা কিতা সমস্যা কিতা, কয় মাহফিল ডেলি কয়টা করো। আমি আম্মা ইয়া সময় ইয়া করতাম, কার মাহফিল করো কয়টা এটা আম্মা যে বুদ্ধি। আম্মা যখন জিজ্ঞেসে কয়টা মাহফিল করো, আমি তো বুঝা লাইছি আম্মা হুন্ডা লাইছে কয়েকটা যে করি। আম্মাই কয় তুমি একটার বেশি মাহফিল করবা না, আবার কাম লাগলে একটা বাদ দিয়ে একটা করবা। কারণ 5ই আগস্টের পরে কারণে পরিবর্তনের কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তারপরে গিয়া আমরা ফলাফাইন পেশাজীবী ডিসি সাহেব, এসপি সাহেব সকলের লগে মিটিং করতাম গিয়া, মাহফিল করতাম গিয়া, ডেইলি 5টা 6টাও করণ লাগছে। তো একটা মানুষে আসলে এটা ক্ষতিকর, অনেক ক্ষতি, আবার টের পাইতে আছি। এখন খুব কষ্ট হইতেছে। শেষ তো আর কয়েকটা দিন, রোজা ইয়া ফলে তো মাহফিল বন্ধ, কি আর লাভ কি। রোজা শুরু হওয়ার লগে লগে জায়গাও রাখবো 60 দেশ, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, তারপরে ওমান, তারপরে সৌদি আরব, আওনের পরে আবার মার্শাল্লাহ অন্যান্য দেশও যাওয়ানের একটা মার হাবা কর না কেন, রিফিডিয়াফানা করে কোনো লাভ আছে রে? মার হাবা কর। আম্মার সাথে আম্মা আছে দেখিয়া না ডাক দিয়ে এই কথাটা কইছে। আম্মা আছে দেখিয়া না কইছে, তারই শিখাইও মাঝে নাই কেমন লাগে। আরে মা, এই মায়ের নামে আমার আদরের জহিরে দিয়া লাইছে 20,000, আর একজন শাকিল নিয়ে দিব 20,000 কইছে কেনা শাকিলে। আমরা শাকিলে, বাবার নাম শামসুল আলম, আব্বা তো আছে না, আব্বা আম্মা আছেন। আমরা এই ইয়ার কি কয় কামাল ভাইয়ের ভাগিনা শাকিলে দিয়া লাইব 20,000 টাকা। বলো মার হাবা। এই মাহফিলটা তাই একটা কিছু উল্টা ফাল্টা নিয়ম দেখতে আসি। সারা জীবন দেখলাম মামুর বাইতে ফলাফাইনে নেয় আর শাকিলে দেয়। অংশ সাইগা নিবা নিয়ম হাতের সাথে দিয়ে লেব আমরা হেন শাকিলে মামুর বাইতে না নিয়া মামুর বাইত দেয়, বালা বাইক না পাইছে তারা। মার হাবা কয়নারে। আমরা শাকিলে দিয়া লাইছে 20,000। আব্বা আম্মার দীর্ঘ হায়াত দিয়া দাও, কবুল করো, মঞ্জুর করো। আর একটা লুক আমারে মিলাইয়া দাও। ফারুক ভাই না, ফারুক ভাই, আমরা ফারুক ভাই, কেমিক্যাল ফারুক না, আমরা ফারুক ভাইয়ে না জাগুর জলি যে আড়াই ওরা। আর হ্যাঁ আমি গেছিলাম আড়াই ওরা নিবাসী আমার ফারুক ভাই, উনি দিলেন 50,000। আর আহম্মদ ভাই 10,000 কই আমারে বুঝাইয়া আনছে। দেখছে নমুনা খারাপ, ঠেলার লোক এটা 50 গেছে গাড়ি। মার হাবা কয় না রে। আর আহমদ ভাই আমারে বুঝাইতে আছে হুজুর। আমি বললাম 10,000 টাকা দেন। হ্যাঁ, আমি বলছি আচ্ছা অসুবিধা নাই। আমি দেখছি যে নমুনা খারাপ, এবার নিয়ে 1 লাখ নিয়ে ফেটে যায় ডরে, তাড়াতাড়ি 50 দিয়া রয়েছে, 60 দিয়া দিয়া। মার হাবা কন্যা কেন? আর আহমদ ভাই উনি দিয়া লাইছে 50,000, কবুল করো, মঞ্জুর করো। ফারুক ভাই দিয়া লাইছে 50,000। আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে ছড়ে লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। আসেননি একজন 10,000 মাঠটার ভিতরে আসেননি হজ? আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। নাইও 10,000 কি নাম? আবুল হোসেন ভাই চিন্তা করছে ঘুরাইয়া দিলে জরিফানা দেওয়ার লাগে, এবার ডাইরেক্ট দিয়ে লাইছে। আবুল হোসেন ভাই
দেখছে যে অন্যরে দিয়া কোয়াইয়া হুদ্দি 10 20 বানাইলে হুজুরে এড়িয়ে পালা নিজেরটা নিজে দিয়ালাই আমরা আবুল হোসেন ভাই দিয়ালে হামে বেআইনি আবুল হোসেন ভাই এবার আর বেআই এবার আর মতো সালাক হইছে কবুল করো মঞ্জুর করো এবার দিয়ালাইছে 10,000 কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো লাভ দিয়া দাঁড়াও 10,000 টাকা আর আছেন কেউ 10,000 আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 10,000 আর এটি হন লাগান কিউতেন এটি খুলবে না হন এখন না লাগাইতে আছে লুঙ্গি টুঙ্গি ভিজাই সারছে পর আরেকটা লুঙ্গি না ভিজাই দিচ্ছে কার আর কে আছেন 5,000 এবারে ভিজা লুঙ্গি বদলাইবো এমনটা নাই আরেকটা লুঙ্গি ভিজাইয়া অহন বদলাইয়া ফিনবো কি তো আসেননি কেউ 5,000 10,000 স্যার ওই দুবাইয়ের কাউসার দুবাই নিবাসী দুবাই আসেনি হেন কো কাউসার কো কাউসার কো কাউসার ভাই দুবাইয়ের কাউসার দুবাই বাইরে থাকে গড়াইয়ের নাকি রে বিদেশ বিদেশ আমি তো কই কি তারে বাইরে বাইরে ঘুরে গিরে বিদেশ বাইরে বাইরে বিদেশে কাউসার ভাইয়ে বিদেশ তাহে দুবাই এবারাই দিয়া লাইব 10 মারহাবা কয় না কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কে আছো আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও 5,000 টাকা 5,000 5,000 5,000 আছে হ্যাঁ কত কিরাম আব্দুল বারেক সার্জেন্ট অফ আরে অফ মানে অবসরপ্রাপ্ত তোর শব্দ কইছি না দিকে তোর আইস দিলে দিলে কি সার্জেন্ট অফ মানে অবসরপ্রাপ্ত সার্জেন্ট জনাব মোহাম্মদ আব্দুল বারেক ভাই উনি দিলেন 5,000 টাকা বলো মারহাবা আর কে আছে 5,000 আল্লাহ 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 এই বাচ্চাটারে বসাও তো বাবা এদিকে আসো গেছে না তে বইছে আইব আইব তে ভদ্র ছেলে আসো আসো বাবা আসো ভিতরে আসো সরসে আসো আয় পড়ো মাসে দেখছেন তে কত ভদ্র ছেলে মাসে কইলাম না তে যাইতো না তে অন্যরকম কেডা এটা তার চিন্তা রাখতে আছে কেমন সালাক হইছে ইতান রি বসো আর কে আছেন 5,000 আছেন আল্লাহ 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 তুমি কবুল এই তো মাশাআল্লাহ কি নাম মোহাম্মদ জসিমউদ্দিন ভাই না ছেলেটা রোড অ্যাক্সিডেন্ট মারা গেছে দুনিয়ার ভিতরে সবচেয়ে বড় বোঝা হইল বাবার কাঁধে ছেলের লাশ বাবার কাঁধে ছেলের লাশ আর চাইতে ওজনওয়ালা জিনিস আর নাই রে ভাই আমার জসিম ভাই ছেলে অ্যাক্সিডেন্ট করে দুনিয়া থেকে হারিয়ে গেছে জসিম ভাই দেবে 5,000 টাকা বলো মারহাবা আর কেউ আছে 5,000 1,000 2,000 এখন আমরা দোয়া করব আর বেশি সময় দেওয়া যাবে না আমি এত সময় থাকার কথা না আমি অনেক আগেই মাইক ছেড়ে দেওয়ার কথা কিন্তু আমি মায়ায় মোহাম্মদ আলী লিটন দুর্গাপুর এবারে 10,000 টাকা দিব মারহাবা কর 1,000 2,000 দেউন না নাই প্যান্ডেলটার ভিতরে যারা 1,000 2,000 টাকা দিবেন আনোয়ার ভাই আনোয়ার হ্যাঁ আনোয়ার হোসেন ভাই 10 মারহাবা কর কবুল করো এই ছেলে এই যে জ্যাকেট গাও দৌন্য উঠলো যে ফিতলা কাটারে তারা না বোয়া কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও সবাই মিলে দোয়া করব বলো আমি আমার ছেলেরা আসবে এখন যারা মাহফিল কমিটির লোক আছে মাদ্রাসা কমিটির আপনারা দয়া করে 100 200 10 20 একটা লোকও খালি যাইয়েন না দয়া করে একটা লোক উঠেন না আমরা সবাই মিলে তওবা করামো এই সুযোগ আর পাই না পাই 1 মিনিটের ভিতরে এলাকার ফলাফল যারা আছে উঠো না তাড়াতাড়ি কমিটির যারা লোক আছে কই
কমিটির তারা উঠেন, ফিসে দিয়ে উঠেন কয়েকজন, উঠেন তাড়াতাড়ি করেন। বিসমিল্লাহ বলে দেন আর আমার লগে লগে দোয়া পড়েন। হ্যাঁ এখনই দোয়া হয়ে যাবে, উঠেন। হাতে হাতে লন, রোমান লাগতো না, হাতে হাতে লন। বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ। ছেলে বসো, উঠবা না কেউ, একটা লুকো কেউ যাবা না। আরে বাচ্চাটি বেশি বিরক্ত করতেছে। ছেলে বসো, হাতে হাতে লও, রোমান লাগবে না, হাতে হাতে লন। একটা লুকো দয়া করে উঠেন না, আমার অনুরোধ, আমার অনুরোধ। একটা লুকো যাবেন না, উঠবেন না। আমরা সবাই মিলে এখন দোয়া করব। দোয়ার আগে ছেলেরা আসতেছে, খালি হাতে কেউ ফিরে আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবীরা সাগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। মোহাম্মদ হোসেন ভাই, শুনেন, বলছিলাম ভাইয়া উঠছেন না, কি করবেন? 2 মিনিট আগে গিয়া মোনাজাতটা করতে সর্বোচ্চ 2 মিনিট লাগবে। এই যে জ্যাকেট, এই কটিগাঁও দৌড় না, কিতা কথা না শুনলে তো আইসু কিতা 2 মিনিট লাগবো দোয়া করতে, তো করে 2 মিনিট আগে গিয়ে তুমি জিততেছে বাগা তে জিতছে এত কথা কইতেছি, ফলাফল বেটা বই বিয়ে না, 2 মিনিট আগে গিয়ে কিতা করবা। ওয়াহাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাযী আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া পরদুরুদ মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা জায়গা কো আপনার খাইছেন ধরা পড়লে মানে ইচ্ছা করে সামনে ধরে তারা গজব করা যায় এটা সব ঠিকঠাক তুই হুদ্দুতে আত্মবোধ করে বার হয়ে দিয়া পরিবেশটা কি নষ্ট করিস যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরুদ ছাইরো না নবীজির দুরুদ না ছাড়িলে নবীজির দুরুদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে, আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রওজাতুল ফালাহ হাফিজিয়া মাদ্রাসা ও ইয়াতিমখানার ছাত্রদের পাগড়ি প্রদান এবং সকল কবরবাসীর মাগফিরাত কামনায় ১৩তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ ১৮ ফেব্রুয়ারি রোজ মঙ্গলবার বরকতময় দিন শেষে গুণানন্দী ২২ নং গেট সংলগ্ন এ ময়দানে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি, জৈনপুরের খানদানের এক সিংহ পুরুষ, হজরত মৌলানা নাজিস সিদ্দিকী পীর সাহেব আল কুরাইশি, জৈনপুরী, ভারত। আজকের মাহফিলে বর্তমানে যিনি সভাপতির দায়িত্ব পালন করছেন, অত্র মাদ্রাসার সম্মানিত স্বত্বাধিকারী, বিশিষ্ট শিল্পপতি, শিক্ষানুরাগী, অত্র মাদ্রাসার সম্মানিত পরিচালনা পর্ষদের সভাপতি, কে হুসেন গ্রুপ অব কোম্পানি লিমিটেডের সম্মানিত স্বত্বাধিকারী চেয়ারম্যান জনাব মোহাম্মদ কামাল হোসেন রিপন। আজকের প্রধান অতিথি হিসেবে থাকার কথা জনাব রেজাউল কাইয়ুম, আহ্বায়ক, কুমিল্লা আদর্শ সদর উপজেলা, জাতীয়তাবাদী দল বিএনপি। আজকে আওয়াজ করেছেন মুফতি দেলাওয়ার হুসাইন হামিদি, আমার অত্যন্ত প্রিয় ভাই, মুফতি আব্দুল মতিন মিরাজি, হজরত মৌলানা শরীফুল ইসলাম রেজা, হজরত মৌলানা শফিকুল ইসলাম, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমার খুব কাছের মানুষ, সৌদি আরবে একসাথে উমরা করেছি, মক্কা মুকাররমায়, জনাব মোহাম্মদ এয়ার আহমদ সাহেব উপস্থিত আছেন। আমার আদরের ধন, কলিজার টুকরা, যে মানুষটাকে আমি হৃদয় থেকে ভালোবাসি, এক অদৃশ্য বন্ধনে জড়িয়ে নিয়েছি, যিনি মামার সুন্দর এই ব্যবসাটাকে তিল তিল করে গড়ে নিয়ে যাচ্ছেন। আলেমদের, অনেকের আলেমের কাছে প্রিয় মানুষ, জনাব মোহাম্মদ মুশাররফ হোসেন শাকিল। আমি শাকিল নামেই চিনি, আজকেই শুনলাম এটার আগে দিয়ে যে আরও দুইটা হুসেন আছে আর মুশাররফ আছে, আমি হুদা শাকিল করছে। বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসার সম্মানিত আসাতাজে কেরাম, মুরব্বিয়ানে আজাম, আমার ছোট্ট সোনামণি, তোমরা কিন্তু ইতিমধ্যে অনেক বিরক্ত করে ফেলেছ। কথা বলা, এই ছেলে, কথা বলা যাবে না বাবা, একটু চুপ করে শুনতে হবে। তোমরা নিজেরা কথা বলবা না, বিরক্ত করবা না। আমি যদি এখন উঠাই দেই তাহলে সুন্দর দেখা যাবে না, মানুষ বলবে যে বাচ্চারা কথা বলে বলে উঠাই দিস, তো তোমাদের লজ্জা হবে। তা আমি তো চাই না তোমরা লজ্জা পাও। ছোট মানুষ হইলেও তো এই যে আবার ধরে, বিরক্ত করা যাবে না বাবা, একটু ধৈর্য ধরে খেয়াল করে শুধু আমার দিকে তাকাই থাকবা। হ্যাঁ, আমি বুঝাইয়ে বলবো ইনশাআল্লাহ। এলাকায় আমি শাকিলকে মাহফিল রাখার সময় জিজ্ঞেস করেছিলাম যে বড় মাঠ আছে? কই জি হুজুর, বিরাট বড় মাঠ। এই বিরাট বড় যে ইদ্দুরা, তাহলে বড় জানি কুদ্দুরা, আমি তো ধরতাম পারছি না। আমি তো যাই হোক, মাশাল্লাহ, তাও শখ কইরা তারা আয়োজন কইরা লাইছে।
আর আপনারা করে দাওয়াত পাইলে ঘর ফিসে একজন আইলে তো সাড়ে হাফডা আইসেন কীর্তন গলে হেন দাওয়াত পাইলে আর সারে নাই আনসা দিয়ে দূরে বইয়ে থাকে আগ্রহে বলো যারা আইতে আছেন তারা আগ্রহে সিফাড়া তাই বল মার্শাল্লাহ। তোমরা যারা যাদের সামনে যে ফাঁকা জায়গা আছে একটু জায়গা দেয় আপনাদের অনেকের সামনেই তখন মনে করছেন হুতন যাইব ওখান আর হুতন যাইত না বইয়ে ওয়াজ হুনন লাগবে আগ্রহে বল মার্শাল্লাহ তো হ্যাঁ আর্জেন্টিনা আরও আগ্রহে আগাও সবাই আগাও অনেক জায়গা অনেক ফাঁকা জায়গা এই যে ওলামায়ে কেরাম এই যে ভাই কথা বুঝেন না এতক্ষণ লাগে সময় তো কম মাগরিবের পরে আসার আগে দিয়া সময়টা এই কুদ্দুর এটা বইতে বয়াইতে আর তা করে ফইলে মনটা নষ্ট করে দিচ্ছে এত আদর করে ইতান্ডি রে এই শামিমের ব্যবসাটারে ইতান্ডির মতো 2-3 জন থাকলে গজব করণের লেগে এড়িয়ে সারবো হ্যাঁ শত্রু লাগতো না ইতান দিয়ে সারবো আসলে যেই বন্ধু বানাই লইছে আর শত্রু লাগতো না একটা কারবার এটা শাস্তি দিলে ওই বইতান্ডির লটকাইলে অন্য লাগতো আমিন বলেন এই আওয়াজ এর ভাই কি আওয়াজ বুঝলা লাইছে না কিতে কই জোরকু জোরে কোন আমিন এবার সৌদি আরব থাকতে আওয়াজ আরো ভালো আছিল এখন সেই খানাও নাই আওয়াজও নাই আল্লাহ যেন কবুল করে সবাই কন আমিন বেকারি দিছে যে শুকনা শুকনা জিনিস খায় এবার আর আওয়াজ চিফাত ফুটে গেছে আল্লাহ যেন হেফাজত করে আমিন কন মাশা আপনি কোন না আরে কইয়া আমরা আমার করে অনেক পুরান মানুষ আমি যখন ওয়াজ শুরু করছি আরে আমরা একলগে কত ফাউই মনে আছে নি ঈদগাহ তারপরে গিয়ে আমরা এই ফরিদপুর কত ওয়াজ একলগে অনেক জায়গায় আমি একসাথে ওয়াজ করছি আপনারা এই জায়গা তো হচ্ছে না রাস্তা সহ বন্ধ হয়ে যাচ্ছে দয়া করে যাদের সামনে ফাঁকা জায়গা আছে আপনি যদি কুদুর জায়গা দেন এটার উসিলায় আল্লাহ আপনার জান্নাতে যদি কুদুর জায়গা দিয়ে আলায় আপনার দল লস নাই এই যে আপনি যে এখন ইশারা দিচ্ছেন আপনার সামনের জায়গাটা তাই নাকি রে আপনি হ্যাঁ আপনি রে কইতে আছে আফগান নাকি রে এই যে হ্যাঁ হাসলেন না প্যান্টটা ছিড়বো আলগি দিয়ে যান হ্যাঁ আওয়াজ করো না হ্যাঁ সবাই কন সুবহানাল্লাহ। আমরা বেশি সময় পাবো না দয়া করে যাদের মোবাইলগুলো ধরে রাখছেন মোবাইলগুলো বন্ধ করেন সবার মোবাইলগুলো বন্ধ করে নো হ্যাঁ সবাই ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে উদাহরণ তা না এটা বাদ দিও বুঝেন নাই কথা এক কথা দুইবার কোন লাগলে তৃতীয়বারের বালার যাওয়ার ভাল লাগে না আমি তো সুন্দর করে কইছি মোবাইলটি বন্ধ করে আনলেন এটা ওয়াজও রেকর্ডও হয় না আপনি নিজেও শুনেন না আপনি একবার চান আমার দিকে 10 বার চান মোবাইলের দিকে তো মনোযোগ তো দর রইল না আমি তো আপনার বালাল্লাই গিয়ে আইছি হেন আমি যেটা কই এটা শুনলেন সুবহানাল্লাহ কর আর জোরে কইতেন না ইয়া কামাল কামাল মোবাইলটারে একবারে লাল রাত জাতা দিয়ে টিপ দিয়ে বন্ধ করে অক্ষরে ইয়া করে এটা আর যেন আওয়াজ না ইয়ে হয় শাকিলে বন্ধ করে আলিস অনেক বুদ্ধিমান ছেলে হ্যাঁ মার হাবা কর আমরা যেহেতু সময় কম পাবো আশেপাশে কথাটারে না সরাইয়া আমরা মূল কথাটা যাইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতর আহারে এই বাচ্চাগুলো আমরা ওয়াজ করতাম দিত না রে ছেলে তুমি তো ইত্যাদির ভিতরে বড় তুমি এরকম করতেছো কোন লইয়া ইমাম মুহতামি হুজুর কো তা আপনি কিতা করেন ইত্যাদি যে এরকম করতেছে নাকি মিল্লা লাইছেন ইত্যাদির লোকে মিললেন না ইত্যাদি ধমক আহারে সবাই কন আলহামদুলিল্লাহ ছোট্ট সোনামণিরা একটু বিরক্ত করবা না আমি কিন্তু ইতিমধ্যে কয়েকবার ডাক দিছি বাবা তুমি তো সবার ভিতরে বড় তুমি কি করলা এটা এরকম করো না সবাই খেয়াল করে শুনেন বাচ্চারা তো মাহফিলে আসছে সুন্দর ভালো হ্যাঁ ঠিক আছে আপনি এদিকে চলে আসেন এদিক দিয়ে আইসা বসেন আরো এদিকে সামনে 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 এদিক দিয়ে আসেন হ্যাঁ মার্শাল্লাহ উনি যাইতেছে ইয়া করতে হয় আমিন বলেন দুনিয়ার ভিতরে খেয়াল করেন এদিকে আমার দিকে